এদিক দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আর একটু পানি দিয়ে দেব। এই যে মাছগুলার পানি দিয়ে দিলাম, যেহেতু বেশি পানি দেব না, দুন্দুলের তরকারি, দুন্দুল থেকে পানি বের হবে, তাই অল্প একটু পানি দিয়ে দিলাম। যে ফাইনালি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ফাইনালি তরকারিটা হয়ে গেল। এখন কয়টা জিরার গুঁড়া দিয়ে দিব, সাথে কয়টা জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম, হয়ে গেছে তরকারি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। কমপ্লিট। তরকারিটা নামিয়ে নিলাম, হয়ে গেছে তরকারিটা। এখন করলা ভাজি বসাবো। এখানে পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা গরম হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দিব, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হলে সব কিছু দিয়ে দেবো, লবণ, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়া, টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, একটু হলুদের পাউডার, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে করলা ভাজিগুলো দিয়ে দেব। নেড়ে দেব। কিছুক্ষণের জন্য চুলা লো হিটে দিয়ে রেখে দেব। ফাইনালি করলা ভাজিটা হয়ে গেল। আর এইদিকে ভাত বসিয়ে দিলাম, ভাতও হইতেছে। এই তো আজকের মতো রান্না কমপ্লিট। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। আমাদের নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।